রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জীবদ্দশায় যদি কাউকে এই প্রশ্ন করা হয় কোনো মুসলমানকে, আপনি কি চান নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি হাতের সাথে আপনার হাত মিলে যাক, আপনি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা করতে চান, তবে সকল মুসলমান থেকে আশা করা যায় একটাই উত্তর পাওয়া যাবে, জি। আর নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নুরানি হাতের সাথে মুসাফা করার জন্য খুব সুন্দর পদ্ধতি আর আমল দিয়ে দিয়েছেন। দৈনিক মাত্র 50 বার দুরূদ শরীফ। যদি উম্মাত চায় এই সুযোগ গ্রহণ করতে পারি তো আমরা যেন নিয়ত করি আর এই আমলও প্রতিদিন করি, 50 বার কমপক্ষে দুরূদ শরীফ পাঠ করি, আর যাতে করে কিয়ামতের ময়দানে হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা মুসাফা করতে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আরও একবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো ফয়জুর রহমান ভাই থেকে, এরপরে হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, কল SMS নিব। আর আজকের অনুষ্ঠানে মোবাল্লিগে দাওয়াত ইসলামী যে রয়েছেন তাদের থেকে আমরা আজকের যে বিষয় নিয়েছি, নির্ধারিত বিষয়ের উপরে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। বিভিন্ন মাদানী ফুল আমাদেরকে শোনাবেন আর আজকের বিষয় আপনাদেরকে জানাবো। আশা করি আজকের বিষয় শুনলেও হয়তো আপনারা অবাক হয়ে যাবেন, এটা আবার কেমন বিষয় নেওয়া হয়েছে আজকের জন্য। প্রায় সময় আপনাদের বিষয় সম্পর্কে SMS চলে আসে, কল চলে আসে। আজকের বিষয়টি আপনাকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে আমরা ফয়েজ ভাই থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করেনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা তিলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য তিলাওয়াত করব। আপনারা মনোযোগ সহকারে তিলাওয়াত শ্রবণ করার চেষ্টা করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. آمنت بالله صدق الله العظيم.
وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা কোরআনে পাকের 30 পারা থেকে তেলাওয়াত শ্রবণ করলাম। আজকের যে অনুষ্ঠানে বিষয় নিয়েছি আমরা, অনেক সময় ছোট বা বড় আমরা বুঝি বা না বুঝি এমন ধরনের কিছু ভুল হয়ে যায় মানুষ দ্বারা, যেগুলোর জন্য অনেক সময় আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। আবার এটার উল্টা দিক যদি আমরা দেখি, মিথ্যা দোষারোপও করা হয়, মিথ্যা দোষারোপও করা হয়। যেমন হয়তোবা আপনার ঘরের বা আমার ঘরের বাচ্চারা অনেক সময় অনেক ধরনের এমন কোনো কাজ করে ফেলে, হাতে গ্লাস নিল, হাত থেকে পরে ভেঙে গেল, ঘরে কেউ ছিল না, যখন সবাই আসলো তো এসে জিজ্ঞাসা করলো এই গ্লাসটা কে ভাঙলো। যে ভেঙেছে গ্লাসটা সে ভয় হয়তোবা না বলছে আমি ভাঙি নাই বা আমি দেখি নাই বা আমি জানি নাই, হয়তোবা আপনার ভয়ে কথা বলছে, মা বাবার ভয়ে হয়তোবা গালমন্দ করবে বা ধমক দিবে বা হয়তোবা অন্য কিছু বলবে। এই ভয়ে সন্তান ওই মুহূর্তে নিজেকে বাঁচানোর জন্য বলে আমি জানি না বা আমি দেখিনি। এরকমের অনেক বাচ্চাদের ব্যাপারে এরকমের হয়। আর যদি এই কথাটা কখন বলবে সে, যখন তার মনের মধ্যে ভয় থাকবে, মা বাবার ব্যাপারে, ঘরের সদস্যদের ব্যাপারে যখন ভয় থাকবে, তখন সে বলবে কি আমি জানি না। আর যদি সত্যিকারের সে না ভাঙে, তার দ্বারা কোনো অন্যায় হয়নি, সে ভুল করেনি, তখন তো সে হাসি মুখেই বলবে কি আমি জানি না এই বিষয়টা কে করেছে বা কীভাবে হলো, আমি এটা জানি না। আর দ্বিতীয় কথা হলো গিয়ে, যখন আপনার সন্তানের সম্পর্কে ভালো একটা আইডিয়া আছে বা সন্তানকে আপনি ধমক দেন না বা ভালোবাসা মোহাব্বতের মাধ্যমে আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন, সন্তানও জানে কি আমার দ্বারা ছোট একটা ভুল হয়ে গিয়েছে, বাবা মোবাইল এখানে রেখেছিল আর বাবার মোবাইল আমি যখন ইউজ করতেছিলাম তো ভুলে কারো কাছে কল গিয়েছে, আমি দেখিনি, তো বাবা এখন জিজ্ঞাসা করার সাথে সাথে যদি আমি হ্যাঁ বলি তো বাবা আমাকে কিছু বলবে না, হয়তো বা মোবাইল ইউজ করাটা আমাকে শিখিয়ে দেবে, এভাবে মোবাইলটা চালাতে হয়। যখন আপনাকে সে ভয় পাবে না, ভালোবাসা দেবেন, আপনি মহাব্বত দিবেন, তখন সন্তান আপনার সাথে মিথ্যা বলবে না, তখন সে সত্যিটাই বলবে যে হ্যাঁ আমার দ্বারা এই ভুলটা হয়েছে, এই ভুল আমি করেছি। এখন এই যে ভয় ভীতির একটা কথা, ভুলের কারণে দুনিয়াবি ভয় বা গুনাহের কারণে আখেরাতের ভয়, হাসরের ভয়, আল্লাহ তাআলার আযাবের ভয়, এই যে বিষয়টা রয়েছে, একটা হলো দুনিয়ার মানুষের ভয়, আর একটা হলো আপনার আখেরাতের ভয়, আযাবের ভয়, জাহান্নামের ভয়। এখন কথা হলো দর্শক শ্রোতা, কে সেই ব্যক্তি যার ভয় নেই? একটু চিন্তা করুন, আজকের বিষয় আমরা এটা রেখেছি, কে সেই ব্যক্তি যার ভয় নেই। এখন এই ইশারাটা বা এই কথাটা এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, কে সেই ব্যক্তি যার ভয় নেই? আপনারা একটু ভাবতে থাকুন দর্শক শ্রোতা, চিন্তা করতে থাকুন যে কাদের ব্যাপারে বা কার ব্যাপারে কার আলোচনা হতে পারে, এখানে কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে, কে সেই ব্যক্তি যার ভয় নেই। ইনশাআল্লাহ তাআলা এ ব্যাপারে মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন। কে সেই ব্যক্তি যার ভয় নেই, তার সম্পর্কে, তাদের সম্পর্কে কোরআন কি বলে, হাদিস কি বলে এবং বিভিন্ন আল্লাহওয়ালারা এ সম্পর্কে কি বলেছেন বা কি বলেন, আমরা জানার চেষ্টা করব কে সেই ব্যক্তি যার ভয় নেই। এর পূর্বে আসুন আমরা ফয়জুর রহমান ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক
রব মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা বান্দা তুমি মওলা মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি ক্ষমা করো আল্লাহ মোরা পাপ করি তুমি ক্ষমা করো মোরা জুলম করি তুমি দয়া করো মোরা জুলম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সহায়ক তুমি অসহায়ের সবার তরে তব দ্বার খোলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবার তরে তব দ্বার খোলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 এই সালিক অপরাধী আজি শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির এই
সালিক অপরাধী আজি শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির, শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির। করো দান দক্ষিণা নবীর উসিলায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। করো দান দক্ষিণা নবীর উসিলায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা হামদ শোনার পূর্বে আপনাদেরকে বলেছিলাম কি আজকের বিষয় কে সেই ব্যক্তি যার ভয় নেই। আর হয়তোবা আপনারা এক একজনে এক এক রকমের ভাবনা চিন্তা নিয়ে এতক্ষণ ব্যস্ত ছিলেন। কে সেই ব্যক্তি যার ভয় নেই, যার দুনিয়াতে ক্ষমতা বেশি আছে, যার সম্পর্ক অনেক বড় বড় ব্যক্তিদের সাথে, যার নাম শুনলে 2-4 এলাকার মানুষ চিনে যায়, এরকমের কিছু ভাবতে পারেন, কিন্তু না। কে সেই ব্যক্তি যার ভয় নেই, তার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। এবার চিন্তা করুন, কে সেই ব্যক্তি যার ভয় নেই? আরে ভয় তো তারাই করে যাদের ব্যাপারে এমন আয়াতে কারিমা নাজিল হয়, তারাই ভয় বেশি করে। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান কোন ব্যক্তি ছিলেন? তারা যাদের ব্যাপারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সুন্দর ইরশাদ করেছেন কি আমার সাহাবা একরাম এক একজন আকাশের নক্ষত্রের মতো, তোমরা যাকে অনুসরণ করবে হেদায়েতের পথ পেয়ে যাবে। তারপরেও সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে ইবাদতের শখ কেমন ছিল, আল্লাহ তাআলার ভয় কেমন ছিল, ইশকে রসুল কেমন ছিল, যেখানে সাহাবা একরামকে আমার নবী জান্নাতি বলেছেন। আর ওই সকল ব্যক্তিরা যাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করেছেন, তাদের ভয় নেই, তাদের মধ্যে আরও ভয় বেশি ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের পরেও। কিন্তু আমাদের ব্যাপারে তো কোনো ঘোষণাই নেই, আমরা তো জানিই না আমার ফয়সালা কী হবে, আর মূলত আমাদের মধ্যেই ভয় নেই। আসুন আমরা মোবাল্লিগ থেকে ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় সম্পর্কে জানবো, শুনবো, শিখবো, যাতে করে আমরাও নিজেদের মধ্যে কিছু না কিছু এর যে আছে আমল ইবাদত, এগুলো যেন নিজেদের মধ্যে নিয়ে আসতে পারে। শুরুতেই সোহেল ভাইয়ের কাছে যাব। সোহেল ভাই, কে সেই ব্যক্তি যার ভয় নেই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ইসলাম একটি সমাজ ব্যবস্থা, জি, পূর্ণাঙ্গ একটি সমাজ ব্যবস্থা। আল্লাহ তাআলা কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মাধ্যমে মানুষ, মুসলমান যারা রয়েছে তারা কিভাবে চলবে, কি করবে, তাদের ব্যাপারে সব কিছু ডিটেলস, সব কিছু বর্ণনা করে দিয়েছেন। জি। তো আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে খুবই সুন্দর একটি বিষয়, এবং এই বিষয়ে আমাদের জানাও প্রয়োজন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ব্যক্তি যাদেরকে বলে দিয়েছেন যে এদের কোনো ভয় নেই। আর যে বিষয়টি আপনি বললেন যে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঘোষণা শ্রবণ করার পরও তারা কি করতো? আল্লাহকে ভয় করতো। আর ভয় তো করবে, আর ভয় করে এজন্যই তো আল্লাহ তাআলা তাদেরকে নির্ভয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তারা আল্লাহর প্রতি, আল্লাহ তাআলার এত ইবাদত করতেন, এত রিয়াজত করতেন, এই কারণেই তাদেরকে আল্লাহ তাআলা নির্ভয় করে দিয়েছেন। কিন্তু নির্ভয় করে দেওয়ার পরও তারা আল্লাহ তাআলার ভয় বা আল্লাহ তাআলার ইবাদত ছাড়েননি। কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের বেশ কিছু আয়াত রয়েছে, সুবহানাল্লাহ, বেশ কিছু ব্যক্তি রয়েছে যাদের ব্যাপারে ঘোষণা এসেছে যে তাদের জন্য কোনো ভয় নেই। তো এর মধ্যে থেকে কয়েকটি আয়াত বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের সূরা বাকারার মধ্যে 38 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, যার অনুবাদ কানজুল ইমান এভাবে করা হয়েছে, আমি ইরশাদ করলাম,
তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও, অতঃপর পরে যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হিদায়াত আসে, তবে যে ব্যক্তি আমার সেই হিদায়তের অনুসারী হবে তার জন্য না কোনো ভয় না কোনো দুঃখ থাকবে। এরপরে সূরা বাকারারই ৬২ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, নিশ্চয় ঈমানদারগণ অনুরূপভাবে ইহুদি, খ্রিস্টান ও তারকা পূজারীদের মধ্যে যারা সত্য অন্তরে আল্লাহ ও শেষ দিনের উপর ঈমান এনেছে আর সৎ কাজ করে, তাদের প্রতিদান তাদের রবের নিকট রয়েছে। সুবহানাল্লাহ। এবং তাদের জন্য না কোনো ভয় ভীতি আছে না কোনো প্রকারের দুঃখ। কোরআনে পাকের সূরা বাকারার ১১২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, হ্যাঁ কেন নয়, যে ব্যক্তি আপন চেহারা ঝুঁকিয়েছে আল্লাহ তাআলার জন্য এবং সে হয় সৎ কর্মপরায়ণ, তবে তার প্রতিদান তার রবের নিকট রয়েছে এবং তাদের না কোনো শঙ্কা এবং না কোনো দুঃখ। দেখুন এখানে বেশ কিছু আয়াত ঠিক সূরা বাকারার মধ্যে, সূরা মাইদার মধ্যে, সূরা ইউনূসের মধ্যে, এরকম বেশ কিছু সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন বলছেন। যেমন একটি আয়াত রয়েছে সূরা ইউনূসের মধ্যে যে নিশ্চয় আল্লাহর ওলি যারা রয়েছে তাদের না কোনো ভয় রয়েছে না কোনো দুঃখ রয়েছে। তো আয়াতে মুবারাকা প্রায় যদি আমরা হিসাব করি কোরআনে পাকের প্রায় 14 কি 15টি আয়াত এমন রয়েছে যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে এই ব্যক্তিদের ভয় নেই। সুবহানাল্লাহ। তো দেখুন এর মধ্যে বিশেষ করে যে বিষয়টি এসেছে আউলিয়ায়ে কিরাম যারা রয়েছে, নেক বান্দা রয়েছে, সৎ কর্মপরায়ণ রয়েছে, তো তাদের ব্যাপারে এসেছে যে তাদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। এখানে চিন্তার বিষয় যে আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছে যে তাদের ভয় নেই, তাদের কোনো ডর নেই, তো তাদের কোনো শঙ্কাও নেই, তো তারা কি এমন আমল করত, তারা কি কাজ করত, তারা কিভাবে চলাফেরা করত। কারণ একটি চিন্তার বিষয় যে সাধারণ যারা আমরা রয়েছি যে আল্লাহ তাআলা তাদেরকে এখানে কিন্তু কারোর নাম উল্লেখ করে নেই যে এমন নাম বলা হয়েছে কি যারা আল্লাহর ওলি হবে তারাই, তাদের জন্য কোনো ভয় নেই। তখন অলির মধ্যে কারা দাখিল হবে, যারা কারা অলি হবে, আল্লাহ তাআলার অলি যারাই হবে যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পেরেছে, যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছে নিজের ইবাদত দ্বারা, রিয়াজত দ্বারা, আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজ দ্বারা। এই ব্যাপারে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াত নাযিল করেছেন সূরা আনফালের মধ্যে। আউলিয়া তো তারাই যারা পরহেজগারি অবলম্বন করেছে, যারা পরহেজগারি। আর এ ব্যাপারে এই আয়াতে পাকের মধ্যে হাকিমুল উম্মত মুফতি আহমদ দিয়ার খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কোনো কাফের বা কোনো গুনাহগার আল্লাহ পাকের ওলি হতে পারে না। কোনো কাফের, অমুসলিম বা গুনাহগার আল্লাহ তাআলার ওলি হতে পারে না। বেলায়েতে ইলাহি, ঈমান এবং খোদা বিরুতার মাধ্যমেই লাভ হয়ে থাকে। তো যাদের মধ্যে আমল আছে, যাদের মধ্যে খৌফে খোদা আছে, আল্লাহর ভয় আছে, যাদের মধ্যে ইশকে রসুল আছে, যাদের মধ্যে শরীয়তের হুকুম আছে, এখানে বলাই হয়েছে কোনো কাফের, কোনো অমুসলিম, কোনো গুনাহগার তো আল্লাহর ওলি হতে পারে না। আর আল্লাহর ওলি তো তারাই যাদের মধ্যে পরহেজগারিতা আছে, আল্লাহ তাআলা ভয় রয়েছে। তো দেখুন আল্লাহ তাআলা তাদেরকে ওলি মানে তো বন্ধু বা মিত্র, অনুসারী, তো আল্লাহ তাআলা বন্ধু বানিয়ে নিয়েছেন। দেখেন নর্মালি আমরা আমাদের সমাজের দিকে যদি তাকাই, আমার সাথে যে ব্যক্তি ভালো ব্যবহার করে, আমার সাথে যে ভালোভাবে চলাফেরা করে, ভালোভাবে কথা বলে, যাকে আমি পছন্দ করি তাকে আমার বন্ধু বানিয়ে নিই। এখন যে আমার কথা শুনে না, যে আমার সাথে চলাফেরা করে না, ভালো ব্যবহার করে না, তাকে কিন্তু আমরা বন্ধু বানাই না। তো আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু বানিয়েছে যারা সৎ কর্মপরায়ণ হয়, যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করে। আল্লাহ তাআলা যে মাকসাদ নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই মাকসাদ তারা কি করে নিজেদের জীবনকে ওই মাকসাদের সাথে তাল মিলিয়ে চলতে থাকে। এমন কোনো বুজুর্গানে দিন আল্লাহর ওলি পাওয়া যাবে না যারা ইবাদত করেনি, যারা ফরজ আর পাবন্দি নিয়মিত ফরজ আদায় করেনি। আরে তারা তো ফরজ আদায় করেছেন, নফল ইবাদত যেগুলো রয়েছে, নফল ইবাদতকে খুঁজে খুঁজে বের করে তারা কি করেছেন, আমল করেছেন। আর এই আমল করার কারণে তো তারা আল্লাহর ওলি হয়েছেন। আর তারা আল্লাহর ওলি হয়েছেন দেখে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে আয়াত নাজিল করেছে, তাদের কোনো ভয় নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াতে কারিমাগুলো কোরআনে পাকের মধ্যে নাজিল করেছেন কি হ্যাঁ তাদের কোনো ভয় নেই। কাদের কথা বলা হয়েছে এখানে স্পষ্টভাবে তাফসিরের মধ্যে বা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় কি আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা যারা, এখন এই নেক বান্দার মধ্যে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান আছে, আউলিয়া একরাম আছে,
যুগে যুগে যে আউলিয়া ইকরামরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কথাই এখানে বলা হয়েছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে যাদের ব্যাপারে বললেন তাদের ভয় নেই, এ ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা নিজাম বাড়ি থেকে আমরা শুনবো। এখানে বিষয়টি একদম স্পষ্ট, ভয় তো তাদের জন্য নেই যারা দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করেছে। যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় করেছে তাদের তো ভয় নেই আখেরাতে। এখন এই বিষয়টা না উল্টো হয়ে গিয়েছে। উল্টা কোন দিকটা, যেটা দর্শক হয়তো বুঝে গিয়েছেন কি ভয় যাদের নেই আল্লাহ বলেছেন তারাই ভয় করছে, আর যাদেরকে ভয় করার জন্য বলা হয়েছে তারা ভয় ছেড়ে দিয়েছে, এরকমের হয়ে গেছে বিষয়টা। এই বিষয়টা আমি একটু পরেই তুলব, এই অনুষ্ঠানের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। এর আগে নিজাম ভাই থেকে আজকের যে বিষয় আমরা নিয়েছি, কে সেই ব্যক্তি যার ভয় নেই? আল্লাহ তাআলার প্রিয় বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দা তাদেরই ভয় নেই। ভয় নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন। তো ভয় ভীতি নেই বলতে আমরা এটাও বলতে পারি যে দুনিয়াবি কোনো পেরেশানি তাদের নেই, আসবে না, এবং আখিরাতেও তাদের কোনো চিন্তা থাকবে না। আউলিয়া কেরাম বা আল্লাহ তাআলার নেক বান্দা, প্রিয় বান্দা, এই ব্যাপারে হাদিসে মুবারাকার মধ্যে এসেছেন জি, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন, প্রিয় করে নেন, তখন ঘোষণা দিয়ে দেন, হে জিবরাইল, আমি পৃথিবীর অমুক বান্দাকে ভালোবাসি, তুমি জিবরাইলও কি করো, তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম সেও কি করে, ভালোবাসতে শুরু করে দেন। সুবহানাল্লাহ। তারপর আবার সে আসমানের মধ্যে এটা ঘোষণা করে যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে প্রিয় করে নিয়েছেন, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তখন আসমানের যত আসমানবাসী যারা রয়েছেন ফেরেশতাগণ, তারাও ওই নেক বান্দাকে কি করেন, ভালোবাসতে শুরু করেন। দেখুন আল্লাহ তাআলা যাদেরকে, এমনিতে তো আমরা নর্মালি সবাই আল্লাহ তাআলার বান্দা, কিন্তু সবাই কিন্তু প্রিয় বান্দা নয়। তো আল্লাহ তাআলা যাকে বান্দা থেকে বন্ধুরূপে গ্রহণ করেন, প্রিয় বান্দা করে নেন, তখন আল্লাহ তাকে কি করেন, ভালোবাসেন। কি কারণে তাকে প্রিয় বান্দা করে নেন? এই যে আপনারা কিছুক্ষণ আগে বললেন যে যিনি তাকওয়াবান, তাকওয়া অবলম্বন করবেন, পরহেজগারিতা অবলম্বন করবে, আল্লাহ তাআলার ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাআলার ভয়ে যিনারা নিজের জীবনকে সাজিয়েছেন, গুনাহমুক্ত ভাবে চলার চেষ্টা করতেছেন, শরীয়ত মোতাবেক চলেন, তারাই কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। শুধু আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তাদেরই ভয় নেই, এটা আমরা জানতে পারলাম, কিন্তু তাদের সংস্পর্শে যারা থাকে তারাও কিন্তু কি হয়ে যায়, দামি হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলিদের সংস্পর্শে থাকার জন্য সাধারণ মানুষকে বলেছেন। আমাদের খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি উনি ইরশাদ করেন যে নেক বান্দাদের সোহবত নেক আমল করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রক্ষান্তরে বদ ভক্ত যারা আছে, বদ মানুষ, খারাপ মানুষের সংস্পর্শে আসা, এটা খারাপ মানে গুনাহ করা থেকে আরো জঘন্য, আরো নিকৃষ্ট। এখানে আল্লাহ ওয়ালা যারা রয়েছেন, আল্লাহর ওলি যারা রয়েছেন, তাদেরও কিছু পরিচয় যদি আমরা তুলে ধরি, কেননা এখানে সোহেল ভাই বিষয়টা হলো গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে পরিচয় আছে, এ ব্যাপারে প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহি তাআলা বলেন, প্রকৃত কথা হলো আল্লাহ তাআলার, আল্লাহর ওলির যে পরিচয় লাভ করা, এটা খুবই কঠিন। এই জন্য হযরত সাইয়েদনা আবু জায়েদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা বলেন, আল্লাহর ওলিগণ আল্লাহর রহমতের কোণে, যেখানে তার মাহরিম ছাড়া অন্য কারো উপস্থিত নেই, তাই বলা হয়েছে কি ওলির পরিচয় ওলি দিতে পারেন, ওলির পরিচয় শুধু ওলি দিতে পারবেন। হযরত সাইয়েদনা শাইখ আবুল আব্বাস রহমতুল্লাহি তাআলা বলেন, আল্লাহর পরিচয় লাভ করা সহজ, কিন্তু ওলির পরিচয় লাভ করা খুবই কঠিন। কেননা আল্লাহ পাক স্বীয় সত্তা ও গুণাবলীতে সৃষ্টির চেয়েও মহান ও অনন্য, এবং প্রত্যেক সৃষ্টি এর সাক্ষী, কিন্তু অলি আকার আকৃতি আমল কার্যকর্মে একেবারেই আমাদের মতো। অলি আমলে কাজে কর্মে খানায় দানায় ওঠায় বসায় একেবারেই আমাদের মতো। এই জন্য বলা হয়েছে আল্লাহর ওলিদের চেনা খুবই কঠিন একটি বিষয়। তো এই জন্য যে বিষয়গুলো নিজাম ভাইও তুলে ধরলেন, সোহেল ভাই তুলে ধরলেন, আল্লাহ তাআলার নেক বান্দা যারা হবে তাদের দেখলেই বোঝা যাবে কি এই ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। আরো কিছু বৈশিষ্ট্য ওনাদের মধ্যে থাকে, যেমন অপ্রয়োজনীয় কোনো কথা বলেন না, কথা কম বলেন, এবং ঘুমও তারা কি করেন, আমাদের চেয়ে অনেক কম ঘুমান,
এবং জি খাবার যেটা রয়েছে কম খানা খাবারটাও খান। কম খান। এগুলো কিন্তু ইবাদতের আল্লাহর মধ্যে ব্যস্ত নেক থাকে। বান্দাদের জি। বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আউলিয়া আল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার ওলি কারা? তো ইরশাদ করলেন, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণে এসে যায়। আহা, এছাড়া আরো হাদিসে মুবারাকা রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয়ই মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার জিকিরে চাবি, যখনই তাদের দিকে তাকানো হয় তখন আল্লাহ তাআলার জিকির হয়। সুবহানাল্লাহ। এই সকল ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার বলি, যে যাদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণে আসে, যাদেরকে দেখলে নেক আমল, নিজের মধ্যে নেক আমল করার একটা উৎসাহ বৃদ্ধি পায়। তো এমন ব্যক্তিরা হচ্ছে আল্লাহ তাআলা বলি, আল্লাহ তাআলার নিকটতম বান্দা, আল্লাহ তাআলার বন্ধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা আমাদের সাথেই রয়েছেন, আর আমরাও শুনছি আলোচনা, কে সেই ব্যক্তি যার মধ্যে ভয় নেই। এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন হয়েছেন, এই মুহূর্তে যারা দেখছেন, হয়তোবা আপনারাও ভাবতেছেন আজকের বিষয়টা কেমন, এটা কে সেই ব্যক্তি যার মধ্যে ভয় নেই। অনেকক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করছিলাম, এই বিষয় নিয়ে আরও আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা, কে সেই ব্যক্তি যার মধ্যে ভয় নেই। আর তাদের ব্যাপারে বলা হয়েছে কি, তাদের মধ্যে তিনটি জিনিসের মধ্যে গোপন থাকবে। ওই তিনটি জিনিস কি, কোন জিনিসের মধ্যে তিনটি জিনিস গোপন থাকবে তাও জানবো। ফয়জুর রহমান ভাই আমাদেরকে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবেন এখন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আবারও আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমায় কাছে ডেকে নাও না, আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না, প্রেমের সুধা পান করাও না, মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না, প্রেমের সুধা পান করাও না, মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না। যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে সোনা, আমার স্বপ্নে সোনা, মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন, ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন, হে নবী তুমি ভুলো না, হে নবী তুমি ভুলো না, মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে
আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার। আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার। তোমার চরণে রাখো না, তোমার চরণে রাখো না মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না। মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না। মদনী মদিনে वाले তোমার দরবার হতে উত্তম, তোমার দ্বার হতে মনোরম। তোমার দরবার হতে উত্তম, তোমার দ্বার হতে মনোরম। আছে কি এমন ঠিকানা, আছে কি এমন ঠিকানা মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না। মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না। মদনী মদিনে वाले তোমার দ্বারে তোমাকে চাই, ফিরায়ো না খালি আমায়। তোমার দ্বারে তোমাকে চাই, ফিরায়ো না খালি আমায়। আমায় আপন করে নাও না, আমায় আপন করে নাও না মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না। মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না। মদনী মদিনে वाले তুমি আম্বিয়াদের সরদার, দু জাহানের মদদগার। তুমি আম্বিয়াদের সরদার, দু জাহানের মদদগার। তুমি অগ্রদূত জামানার, তুমি অগ্রদূত জামানার মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না। মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না। মদনী মদিনে वाले বলি দুঃখ কারে আমার, কে শুনিবে বলো সরবর। বলি দুঃখ কারে আমার, কে শুনিবে বলো সরবর। আমার বিরহ বেদনা, আমার বিরহ বেদনা মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না। মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না। মদনী মদিনে वाले আমি গরিব অসহায়, কে আর হবে আমার সহায়। আমি গরিব অসহায়, কে আর হবে আমার সহায়। হে নবী তুমি সহারা, হে নবী তুমি সহারা মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না। মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না। মদনী মদিনে वाले তোমার প্রেম চায় আত্মার, থাকে যেন তাতে গ্রেফতার। তোমার প্রেম চায় আত্মার, থাকে যেন তাতে গ্রেফতার। ধনের মোহ দূর করো না, ধনের মোহ দূর করো না মদনী মদিনে वाले আমায় কাছে
কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले প্রেমের সুধা পান করাও না প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে সেই ব্যক্তি যার ভয় নেই? তিরমিজি শরীফের মধ্যে 459 নম্বর পৃষ্ঠা আর 3880 নম্বর হাদিসে পাকের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি অনেক দুর্দশাগ্রস্ত এলোমেলো চুল বিশিষ্ট এবং ছেঁড়া পুরানো কাপড় পরিহিত এরূপ রয়েছে যে যারা কোনো কিছুর তোয়াক্কা করে না। এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের চুল এলোমেলো, দুর্দশাগ্রস্ত এবং পুরানো ছেঁড়া কাপড় পরা, কিন্তু যদি তারা কোনো বিষয় আল্লাহ পাকের শপথ করে তবে আল্লাহ তাআলা তা পূর্ণ করে দেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা। আজকে হয়তো আমরা ভাবি যে আল্লাহর ওলি হওয়ার জন্য প্রসিদ্ধ বা প্রচার বা প্রকাশ্যভাবে জুব্বা পাগড়ি ভক্তবৃন্দর দীর্ঘ লাইন থাকা আবশ্যক মনে হয় এর প্রচার প্রসারের জন্য, কিন্তু না, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে পাক দ্বারা এটাই বোঝা যায় যে যদি কোনো ব্যক্তির সঠিক আকীদা সম্পন্ন হয়, নিজাম ভাই, যদি কোনো ব্যক্তি সঠিক আকীদা সম্পন্ন হয় এবং নেককার হয় অর্থাৎ নেক আমল করে, তো সকল সঠিক আকীদা সম্পন্ন ব্যক্তি এবং নেক আমলকারী ব্যক্তির আদব এবং সম্মান করা উচিত। এই জন্য জানি না হয়তোবা এদের মধ্যেই কেউ না কেউ আল্লাহ তাআলার ওলি রয়েছেন, কেননা এ ব্যাপারে হযরত সাইয়েদনা জুন্নুন মিসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন আল্লাহ পাক তিনটি জিনিসের মধ্যে গোপন রেখেছেন। নাম্বার 1, স্বীয় অসন্তুষ্টিকে স্বীয় অবাধ্যতার মাঝে। নাম্বার 2, স্বীয় সন্তুষ্টিকে নিয়ে নিজের আনুগত্যের মাঝে এবং স্বীয় অলিদেরকে স্বীয় বান্দাদের মাঝে। যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটির মধ্যে তিনটি গোপন, তার মধ্যে একটি হলো 3 নম্বর হলো স্বীয় অলিদেরকে স্বীয় বান্দাদের মাঝে গোপন রেখেছেন। সাধারণ মানুষের মধ্যেই যে কোনো একজন হতে পারে বা সাধারণ মানুষের মধ্যেই আল্লাহ তাআলার প্রিয় বান্দা, হ্যাঁ, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার ওলি থাকতে পারেন। এই কারণে আমাদের উচিত সঠিক আকীদা সম্পন্ন ব্যক্তি, আমলদার ব্যক্তির সম্মান আদব কি করা, মহব্বত ভালোবাসা করা। সম্মান করার ক্ষেত্রেও ফজিলত এরকম আছে অনেক, যেমন এক হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, খোলাসা আরজ করছি জি, যে এক ব্যক্তি 100টা গুনাহ কবিরা গুনাহ করার পর সে অনুশোচনা করলো যে আমার তো এই কাজগুলি হয় নাই, মানে আল্লাহ তাআলার দরবারে তওবা করবে, এখন মানুষ পাইতেছে না, কিভাবে তার গুনাহ থেকে মুক্ত হওয়া যায়, কিভাবে তওবা করবে, আল্লাহ তাআলাকে কিভাবে রাজি করবে, সেই রকম পথ খুঁজছে। তখন কোনো মানুষ একদিকে ইঙ্গিত দিলেন যে ওই গ্রামে যাও, ওই বস্তি ওই এলাকার মধ্যে এক আল্লাহ তাআলার নেক বান্দা রয়েছে, ওইখানে গেলে তোমার পাপের চিকিৎসা তিনি হয়তোবা তোমাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারবে, হয়ে যাবে বা সঠিক সিদ্ধান্ত দিতে পারবে। তখন তিনি ওই আল্লাহর ওয়ালির দিকে, নেক বান্দার দিকে, যাদের ভয় নাই আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ, ওই বান্দার দিকে রওনা হলেন। মাশাআল্লাহ। পথের মধ্যে আল্লাহ তাআলার হুকুম মালাকুল মউত এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ আল্লাহ। তো ওনার রূহটা নিয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেল ওনার। তো যখন ইন্তেকাল হওয়ার পূর্বে সে কি করলেন, ওই আল্লাহর ওয়ালির দিকে তার বুকটাকে, সিনাটাকে ঘুরিয়ে দিলেন। যখন সে ইন্তেকাল করবে, যাইতে তো পারে নাই, সম্মানের সহিত তাজিমের সহিত ওইদিকে বুকটাকে ঘুরিয়ে দিল। তখন যখন ইন্তেকাল হলো, ফেরেশতারা আসলেন, আযাবের ফেরেশতাও আসলেন, রহমতের ফেরেশতাও আসলেন। দুই পক্ষ টানাটানি শুরু করলেন যে রহমত ফেরেশতা বলতেছে সে তো তওবার উদ্দেশ্যে আসতেছিল, রওনা করেছে, ভালো কাজের ভালোর দিকে আসতেছিল, এই জন্য ওনারা নিয়ে যাইতে চাচ্ছে। আর আযাবের ফেরেশতাদের উদ্দেশ্য হলো যে সে তো কবিরা গুনাহ করেছে,
তো গুনাহগার সেই হিসেবে তারা নিতে চাচ্ছে। তখন আল্লাহ তাআলা হুকুম দিলেন যে তোমরা কি করো, জমিনকে একটু মেপে নাও। ওই আল্লাহ আমার বুজুর্গ থেকে বাড়ি থেকে তার মৃত্যু পর্যন্ত কতটুকু রাস্তা, আর তার বাড়ি থেকে তার যেখানে সে আছে এই জায়গা কতটুকু রাস্তা। যদি আল্লাহর ওলির দিকে অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দার দিকে জায়গাটা যদি কম হয়ে যায় তাহলে সে রহমতের ফেরেশতা তাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, অর্থাৎ তওবার দিকে সে বেশি অগ্রসর হয়। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা, যেহেতু আল্লাহ তাআলা রহমানুর রহিম, আল্লাহ তাআলা ওনার প্রতি রাজি হয়ে গেছেন। আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিলেন যে তুমি আমার নেক বান্দা থেকে এবং এই যিনি অনুশোচনা করে তওবা করতে আসতেছিল ওই বান্দার মাঝে যেই জায়গাটা একটু সংকীর্ণ হয়ে যাও, ছোট হয়ে যাক, মেপে দেখলেন যে 1 বিঘত কি কম আছে তার বাড়ি থেকে এবং আল্লাহর ওলি থেকে তার জায়গাটা 1 বিঘত কম রয়েছে, অর্থাৎ সে রহমতের দিকে অগ্রসর বেশি। তখন তাকে রহমতের ফেরেশতা নিয়ে গেলেন। তাহলে এটাতে আমরা বুঝতে পারি যে যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যার কোনো দুনিয়াতে কি নাই, ভয় নাই, পেরেশানি নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে ওই নেক বান্দার কাছে যাদের ভয় নাই, সেও তার পাপের চিকিৎসা করার জন্য যাইতেছিল, আল্লাহ তাআলা তাকে ওই ওলির উসিলা সম্মান আর মর্যাদা দান করলেন, তাকে ক্ষমা করে দিলেন। এই জন্য আল্লাহ তাআলা নেক বান্দাদের সংস্পর্শে থাকা উচিত, যাওয়া উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে অন্যত্র এক আয়াতে কারিমা আছে না, কি তোমরা নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সোহাদা, সলেহীন তাদের সঙ্গ অবলম্বন করো, আর তারা কতই না ভালো বন্ধু। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর আয়াতে কারিমা নাজিল করেছে আমাদের জন্য, কি তোমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের সঙ্গ অবলম্বন করো, না হয়তো সিদ্দিকিন যারা সত্যবাদী তাদের সাথে থাকো, না হয়তো যারা শহীদ তাদের, না হয়তো যারা সলেহীন নেক বান্দা আছে তাদের সাথে থাকো। সূরা নিসার মধ্যে 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফরমান, আর যে কেউ আল্লাহর হুকুম এবং তার রাসূলের হুকুম মান্য করবে তাহলে যাদের প্রতি আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন সে তাদের সঙ্গী হবে। সুবহানাল্লাহ। আর তারা কারা? তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ এবং সৎ কর্মশীল ব্যক্তিবর্গ। সুবহানাল্লাহ। আর তাদের সান্নিধ্যই হলো উত্তম। দেখুন, এখানে যারা নেক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা বন্ধু হয়, তাদের সান্নিধ্য, তাদের সোহবতকে উত্তম বলা হয়েছে। আর বুজুর্গানুর দিনও বলেন, যে বিষয়টি বললেন আমাদের নিজাম হুজুর, যে আউলিয়া কিরামের সোহবত বা যারা নেক আমলদার তাদের সোহবত, তাদের সংস্পর্শে থাকা নেক আমল করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তো এ ব্যাপারেও মাওলানা রুমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, আল্লাহর ওলির সাথে এক মুহূর্তের সান্নিধ্য লাভ করা 100 বছরের ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এছাড়াও আরও বিভিন্ন জায়গায় বলা হয়েছে, একটি ফার্সি একটি শেরও রয়েছে যে এ বিষয়ে, যে নেক বান্দাদের সাথে থাকা বা নেক বান্দাদের যে সোহবত, এটা অর্জন করা নেক আমল করার চাইতে উত্তম রয়েছে। আসলে আমাদের উচিত আমরা যেন নেক বান্দা যারা রয়েছে তাদের সোহবতে, তাদের সংস্পর্শে থাকি। এটার লাভ কি হবে? তো এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন তাকে, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? আল্লাহ আল্লাহ। তখন ওই সাহাবী বললেন, আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় আমরা এতটা আনন্দিত হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কারণে এত বেশি আনন্দিত হইনি। তো এখানে দেখুন বলা হয়েছে যে আমরা দুনিয়াতে যাকে ভালোবাসবো আমাদের হাসর তার সাথে হবে। এখন আমাদের চিন্তার বিষয় যে আমরা কাদের সাথে চলাফেরা করছি, কাদেরকে ভালোবাসি, কাদেরকে সম্মান করি, কাদেরকে আমাদের গাইডার বা আমাদের আদর্শ বানাই, আইডল বানিয়েছি, এগুলো আমাদের দেখা দরকার। যদি আমাদের সংস্পর্শ, আমাদের উঠা বসা, আমাদের যাতায়াত কোনো নেককার ব্যক্তি, ভালো ব্যক্তি, উত্তম, যাদেরকে কোরআনে পাকে বলা হয়েছে এমন ব্যক্তির কাছে যাওয়া আসা, চলাফেরা, কথাবার্তা বলা যদি আমাদের হয়ে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে না, আমাদের হাসর, আমাদের কিয়ামতের দিন আমরা তার সাথেই
উঠবো এবং তার সাথে আমরা থাকতে পারবো। জি আর যদি আমাদের চলাফেরা, আমাদের কাজকর্ম আমরা ফলো করি এমন ব্যক্তিদের যারা নিজেরাই ঠিক নেই, যাদের নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই, যারা নিজেরা নেক আমল করা তো দূরের কথা, ইবাদতের দিকেই নেই, তো এমন ব্যক্তিদেরকে যদি আমরা আইডল বানাই, এমন ব্যক্তিদের সান্নিধ্যে যদি সংস্পর্শে থাকি, তাহলে এটা একটা মানে উদাহরণ দিলে হয়তো অনেকে আমরা বুঝে যাব যে আমরা যদি দেখা যায় যে কোনো একটি ফুলের বাগানের পাশ দিয়ে যে ফুলের বাগানে যদি আমরা প্রবেশ করি, তাহলে যদি আমরা ফুল নিয়ে আসতে নাও পারি, ফুলের ঘ্রাণটা কিন্তু পাবো আমরা। ঠিক তেমনি কেউ যদি কোনো ময়লা আবর্জনার পাশ দিয়ে যায়, তাহলে সে কিন্তু ওই যদি সে ওইখানে প্রবেশ নাও করে, সাইড দিয়ে গেলেও কিন্তু ওই একটা গন্ধ তার কাছে চলে আসবে। ঠিক তেমনি আমরা যদি ভালো সংস্পর্শে থাকি, ভালোর একটা প্রতিচ্ছবি আমাদের ভিতরে চলে আসবে। আর যদি আমরা মনে করেন ওইরকম সংস্পর্শ না পাই, সবত না পাই, তাহলে আমাদের কাছে ওইরকম আসবে না। যেমনটি হাদিসে মোবারকার মধ্যে বলা হয় যে মানুষ তার বন্ধুর পরিবেশ দ্বারা প্রভাবিত। সে কিভাবে চলাফেরা করে, সে কার সাথে চলাফেরা করে, তার চরিত্র সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে তার বন্ধু কেমন সেটা দেখতে হবে। যদি তার বন্ধুদেরকে আমরা দেখি যে তার বন্ধু ভালো, তাহলে মনে করতে হবে সেও ভালো। আর যদি কারো বন্ধু ভালো না থাকে, সেও ভালো। কারণ এখন আমি যে লেভেলের, আমি কিন্তু সেই লেভেলের সাথে চলাফেরা করি। মানে আমার বন্ধু যদি খারাপ হয়, তো আমি ভালো কিভাবে হব? হয়তো রিয়ার দুই একটা হয়তো বিপরীত পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ এমন হয় যে যারা খারাপ পরিবেশে থাকে তারাও খারাপ কাজের মধ্যে সংস্পর্শের কারণে বা পরিবেশের কারণে বা সঙ্গের কারণে এমনটা হয়ে যায়। ওই তার বন্ধু বান্ধব যেমন থাকে এমনটা হয় যায়। আমাদের উচিত আমাদের সঙ্গ, আমাদের সংস্পর্শ, আমাদের ওঠা বসা, আমাদের ব্যবহার আচার, আমাদের সম্পর্ক যেন নেক বান্দাদের সাথেই হয়ে থাকে। কিছু ফেসবুক পেজে যারা কমেন্টস করেছেন তাদের কয়েকটা কমেন্টস পড়ি, এরপর দর্শকের কলের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। হয়তো অনেকে কল দিয়ে রেখেছেন আমাদেরকে। মোহাম্মদ মোবারক ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন। এরপরে শাহ আলম ভাই আমাদের সাথে আছেন, খুব সুন্দর একটি বিষয় নিয়েছেন, এটা জানালেন তিনি। এরপরে মিজানুর রহমান কাদেরি আমাদের সাথে আছেন, সাথেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ তাআলা। রাকিবুল হাসান ভাইও আছেন, অনেক সুন্দর একটি অনুষ্ঠান, শুকরিয়া ভাইয়া। শাহেদ আত্তারিও আছেন, জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর ভাই লেখলেন মাশাআল্লাহ খুব সুন্দর, জি ভাইয়া দোয়া করবেন। ইউসুফ ভাই আমাদের সাথে আছেন। এরপরে শহীদুল ভাই প্রতিদিনের মতন আজকেও আমাদের সাথে আছেন, কমেন্টস করেছেন। নাসির উদ্দিন খান আছেন, তিনিও সাথে আছেন। ফেরদাউস ভাইও আমাদের সাথে আছেন, প্রায় সময় ফেরদাউস ভাইকে পাওয়া যায়, অনুষ্ঠানে থাকেন আমাদের সাথে। এরপর কবির সরকার আমাদের সাথে আছেন, তিনিও কমেন্টস করেছেন। ইকবাল হোসেন ভাইও সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন তিনিও। এরপরে শালম ভাই লেখলেন, খুব সুন্দর সত্য কথাগুলো বলছেন, জি। এরপরে আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি করলে, কোন আমল করলে অধিক পরিমাণে আল্লাহ তাআলার ভয় অন্তরে আসবে জানাবেন। আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে নিয়ে আসার জন্য সবচাইতে বড় কাজ তো এটাই কি বারবার নিজের মৃত্যুর কথা স্মরণ করা। কোরআনে পাকের আয়াতও রয়েছে যে আল্লাহ তাআলাকে ভয়কারী তাদের মধ্যে মানে সবচেয়ে বেশি ভয় পায় যারা আল্লাহর যারা নেককার বান্দা, অর্থাৎ আলিমে দিন যারা আলেম সমাজ যারা রয়েছে তারা আল্লাহকে অধিক ভয় পায়। তার কারণ তারা এ সম্পর্কে জানে, জ্ঞান অর্জন করেছে। দেখেন আল্লাহকে যারা ভয় করে তারা কেমন হয়ে থাকে। তার দরজার সামনে লেখা আল মউত, এরপরে জানালার সামনে লেখা, কম্পিউটারের সাথে লেখা, এরপরে ডিসপ্লেতে রাখা, এরপরে প্রোফাইলে রাখা আল মউত, যাতে করে সে প্রতিটা ক্ষেত্রে যেন সে নিজে খুললেই যেন মউতের কথাটা স্মরণে এসে যায়। আবার তাদের মধ্যে এমন ভয়, না তাদের নামাজ কখনো কাজা হয়েছে, না তারা নফল রোজা ছাড়ে, নফল রোজাগুলো মনে হয় কি তারা নিজের উপর ফরজ করে নিয়েছে, সবসময় রোজা রাখে। তারপরেও ওই সকল ব্যক্তিরা নিজেদেরকে আল্লাহ তাআলার ভয় আরো বেশি পাওয়ার জন্য কি করে সব জায়গাতে আল মউত লিখে রাখেন। যদি কারো কাছে কোনো চিঠি লেখেন বা কোনো কাগজে কিছু লিখে দেন, তার আগে, তার শুরুতে এবং শেষে আল মউত লিখে দেন। এরপরে যদি দেখা যায় কারো SMS করলেন, তো ওই SMS-এর শুরুতে আল মউত লিখে দেন। এগুলো দেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় নিয়ে আসা নিজের মধ্যে অনেক বড় একটি কাজ। এটা আমরা চেষ্টা করি সবসময় নিজের
মৃত্যুকে স্মরণ করা, নিজের মরণকে স্মরণ করি, এতে করে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার ভয় আরও বেড়ে যাবে। আর যারা আল্লাহকে ভয় করে তাদের সাথে আমরা থাকার চেষ্টা করি। খুরশেদ ভাই কুমিল্লা থেকে আছেন, তিনিও বলেন আমাদেরকে একটি নাতে রসুল শুনিয়ে দেন, শোনালে খুশি হব ইনশাআল্লাহ তাআলা। মাহবুবুর রহমানও আছেন, সিদ্দিক আহমেদ ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন, কমেন্টস করছেন। তারেক ভাই আমাদের সাথে আছেন, কোরআনে পাকের তেলাওয়াত শুনে মনটা ভালো হয়ে গেল। এর আগে কি খারাপ ছিল নাকি আপনার মনটা? যাই হোক, ফয়জুর রহমান ভাই আমাদের তেলাওয়াত শুনিয়েছেন, মনটা ভালো হয়ে গিয়েছেন আপনার, মাশাআল্লাহ। আরেকজন কমেন্টস করলেন, মাশাআল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান, আমি একটি নাচ শুনতে চাই। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, আমরা চেষ্টা করছি আপনাকে নাচ শোনানোর জন্য। কাউসার ভাইও আছেন, তিনি একটি মানকাবাত শুনতে চেয়েছেন, শুনাইলে খুশি হইতাম, ইনশাআল্লাহ শোনাবো, সাথে থাকুন। আরেকজন লিখলেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরে শেখ মেমন মিয়া আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠানের ফাঁকে একবার আমিন লিখেছেন। এরপরে মিজান ভাই আমাদের সাথে আছেন। আর আরেকজন লিখলেন হানিফ মিয়া, তিনিও অনুষ্ঠান দেখছেন, সাথেই আছেন আমাদের। শুকরিয়া যারা আছেন সাথে ফেসবুক পেজের সাথে, আল্লাহ তাআলা দয়া করুক সবার উপরে। কয়েকটা কল নেই দর্শকের, এরপর ফয়জুর রহমান ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ তাআলা। নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবেন আমাদেরকে। জি, কল শুনিয়ে দিন দর্শক। জামালপুর থেকে আমি একটা কথা শুনতে চাই। কার লাগিয়া কান্দে রে মন, কার লাগিয়া বান্ধু, কথাটা শুনিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। আল্লাহ 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 আল্লাহ, সেই জামালপুর থেকে আপনি আমাদেরকে কল করেছেন একটি নাতে রসুল শোনার জন্য। তো এটা তো হয় না কি শোনাবো না। ফয়জুর রহমান ভাইকে রিকোয়েস্ট, কি জামালপুর থেকে ছোট্ট মাদানী মুন্নি কল করেছেন আমাদেরকে, কার লাগিয়া কান্দর এমন, কার লাগিয়ে বান্ধ। অবশ্যই শোনানোর দরকার না, ছোট্ট বাচ্চারা মাদানী চ্যানেল দেখেন, তারা আগ্রহ নিয়ে আমাদেরকে কল করেন কি নাতে রসুল শুনবো, শোনাবো ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম সঞ্জিনা, কিশোরগঞ্জ থেকে। আজকে আমরা পরীক্ষা, দোয়া করবেন। আমি একটি নাচ শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবী। পরীক্ষার জন্য দোয়া চেয়েছেন। আর আজকে সোহেল ভাই আছেন, বাচ্চাদের অনুষ্ঠান সবসময় করেন সোহেল ভাই, ছোটদের কল বেশি আসতেছে। আর পরীক্ষার জন্য দোয়া চেয়েছেন, দোয়া করি আল্লাহ তাআলা কামিয়াবি দান করুক, সাথে সাথে দুনিয়াবি লেখাপড়ার সাথে যেন আমরা আখিরাতের প্রস্তুতি নিতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। পরবর্তী কল দেন। আলামিন বলছি, চাঁদপুর জেলা শাহরাস্তি থানা হোসেনপুর গ্রাম থেকে। আমি একটি নাচ শুনতে চাই। আমায় কাছে পেকে নাও না মাদানী মদিনে ওয়ালে। মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন। ফয়জুর রহমান ভাই শুনিয়ে দিয়েছে কালাম, মাশাআল্লাহ। আর আলামিন ভাইও সবসময় মাদানী চ্যানেল দেখেন, দাওয়াত ইসলামের মাদানী কাজের সাথেও জড়িত রয়েছেন, আল্লাহ তাআলা বরকত দান করুক। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ পাবেল, আমি ঢাকা থেকে বলছি। মাশাআল্লাহ, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে। জাকির ভাই আছেন, ফয়েজ ভাই আছেন। ফয়েজ ভাই আমার প্রিয় নাতখাদের মধ্যে একজন। তো ফয়েজ ভাইয়ের কাছ থেকে আমি একটি নাতে রাসূল শুনতে চাই। নাতে রাসূলটি হলো, লামিয়াতি নাজির ও কাফি নাজারিন। আল্লাহ মাশাআল্লাহ। ফয়জুর রহমান ভাই, অনেকগুলোই অনুরোধ আছে, বিশেষ করে আপনার পছন্দনীয় কিছু লোক আপনাকে কালাম শোনানোর জন্য বলছে। আরেকটি কল নেই, এরপরে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল। আমার নাম মোহাম্মদ হাবিবুল হক, চট্টগ্রাম থেকে। আমি একটি ফয়জুর রহমান হুজুরের কণ্ঠে নাচ শুনতে চাই। নাচটি হলো, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জি জি ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। জি, ফয়জুর রহমান ভাই আমাদেরকে নাতে রসুল শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। মিসলে তো না শুদ पैदा जाना, जगराज को ताज तोरे सर सो है, तुझको शहे दूसरा जाना। कर लगिया कंदोरे मन, कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन, कर लगिया बंदन। केउ तो তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা।
এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই, দয়াল নবী মায়ার নবী আপন সদাই, আপন সদাই, এমন আপনা তিনি, এমন আপনা তিনি, যার নাই তুলনা। যে জন হবে আপনা সেই তো মদিনা, মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা। কবর হাসর পুলসিরাতে কোনো আপন পাবে না, যে জন পাবে সে জন হলেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতেরই কষ্ট নবী, উম্মতেরই কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা সেই তো মদিনা, মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা। কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। একজন ভাই আমাদেরকে কমেন্টস করলেন একটু আগেই, খুব সুন্দর একটি কথা তিনি বললেন। সাব্বির ভাই বললেন, আগে একটা সময় ছিল ঘরের মধ্যে ঘুম থেকে উঠেই দেখতাম কেউ না কেউ টিভি অন করে বসে আছে, অন্য অন্য চ্যানেলগুলো দেখতেছে। যখন মাদানী চ্যানেলের সংবাদ পেলাম বা সংবাদ তার কাছে পৌঁছালো, সে মাদানী চ্যানেল দেখা শুরু করলো সকালে উঠে। হয়তোবা তার উপরে অনেকে নারাজও হয়ে গেছে, সকালবেলা উঠে তাদের চাহিদা মোতাবেক, ঘরের অন্যান্য সদস্য যারা আছে তাদের চাহিদা মোতাবেক ওই চ্যানেলগুলো দেখতে চাইতো। কিন্তু আমার সাব্বির ভাই সকালবেলা উঠেই মাদানী চ্যানেল দেখার জন্য মাদানী চ্যানেল অন করে দিতেন। সে যখন কয়েকদিন দেখলো, তার দেখা দেখি তার ঘরের অন্যান্য সদস্যরা যারা ছিল তারাও মাদানী চ্যানেল দেখতে শুরু করে দিল। আর এখন বর্তমানে তার ঘরের পজিশন এরকমের, যারা সকালে উঠে অন্য কোনো চ্যানেল দেখতো তারাও এখন সবাই মাদানী চ্যানেল দেখে, আর অন্য চ্যানেল দেখা বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, সাব্বির ভাই আপনার একা না এরকমের মন্তব্য, আল্লাহ তাআলার দয়া, হাজার হাজার ফ্যামিলি থেকে এরকমের মন্তব্যগুলো আসে আমাদের কাছে, অভিমতগুলো আসে কি মাদানী চ্যানেল আমার ঘরের পরিবেশকে পরিবর্তন করে দিয়েছে। অনেকে তো অনেক সময় কান্না করে দেয় যে এই চ্যানেলটা যদি না আসতো, বাংলাদেশে যদি চালু করা না হতো, হয়তো জানি না আমার ফ্যামিলিটা কোথায় চলে যেত আজকে। কত বাবার সন্তান পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, মাদানী চ্যানেলের মাধ্যমে সঠিক পথের দিশা পেয়েছে। অনেক মা বোনেরা
সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছিল না, সঠিক বুঝ তাদের মধ্যে ছিল না। মাদানী চ্যানেল ঘরে ঘরে পৌঁছে যাওয়ার কারণে আজকে ইসলামী বোনদেরও এরকমের মেসেজ বা তাদের ইয়াগুলো আসে, অভিমতগুলো, কি আমরা পর্দা করা বা ইসলামের কিছু দিক নির্দেশনা শিখতে পারছি মাদানী চ্যানেল থেকে। আল্লাহ তাআলা এই মাদানী চ্যানেলকেও ভালো রাখুক, সবসময় যেন চালানো যায়, চালাতে পারি আমরা। দোয়া করবেন। আর আপনারাও দর্শক শ্রোতা যারা আছেন ভালো থাকবেন, সবসময় দোয়া করি ইনশাআল্লাহ তাআলা। নিজাম ভাই, কিছু মাদানী ফুল আরো আজকের বিষয় সম্পর্কে। তিনি কে যার ভয় নেই। জি, তো তিনি হচ্ছেন সে যাদের জিন্দেগিতে আমরা পেয়েছি যে 40 বছর 30 বছর এশাও দিয়ে ফজর পড়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদেরকেই আল্লাহ বলেছেন লা খাউফুন, তাদেরকে বলেছেন সুবহানাল্লাহ, যার ভয় নাই। সারা রাত্রিতে 1000 রাকাত নফল নামাজ পড়েছেন, কোরআনে পাকের খতম, 2 রাকাতের মধ্যে কোরআনে পাক খতম করেছেন। সুবহানাল্লাহ। এমন রয়েছে যে এক সিজদার মধ্যে রাত্রি শেষ হয়ে গিয়েছে। তিনারা হচ্ছেন সেই ব্যক্তিত্ব যাদেরকে আল্লাহ বলেছেন তার কোনো ভয় নেই। আর তাদের সংস্পর্শ আমাদের অবশ্যই দরকার, কেননা তাদের কাছে গেলেই, যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে অভয় দিয়েছেন, দুনিয়াবি টেনশন পেরেশানি তাদের নাই, কিন্তু আল্লাহর ভয়, কিন্তু আল্লাহর ভয় তাদের মধ্যে ছিল, তাদের মধ্যে আছে। কারণ আল্লাহ তাআলার ভয়ের কারণেই তো আল্লাহ বলেছেন যে তাদের দুনিয়াতে কোনো ভয় না, যেহেতু তারা আমাকে ভালোবেসেছে, আমাকে ভয় করে, আমি তাদের দুনিয়াতে ভয় রাখবো না। তো এই জন্য তাদের সংস্পর্শে গেলে কিভাবে পাপের মুক্তি মিলে যায়, তাদের নেকির দাওয়াত কেমন ছিল, পাপে কিভাবে সংশোধন করে, সেই রকম একটি ঘটনা এরকম রয়েছে। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন বলকের বাদশাহ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলাকে রাজি করার জন্য বাদশাহী ছেড়ে দিয়ে আপনার আল্লাহ তাআলার পথে বের হয়ে গেলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার মকবুল বান্দা হয়ে গিয়েছেন, আল্লাহ প্রিয় বান্দা হয়ে গেছেন। এক ব্যক্তি আরজ করল, হুজুর আমি তো অনেক গুনাহগার, অনেক গুনাহ করি, গুনার অভ্যাস আমার থেকে যাচ্ছে না। তখন তিনি তাকে 6টা উপদেশ দিলেন, নসিহত দিলেন। যখন তুমি গুনাহ করতে চাও করে ফেলো, কিন্তু এমন ভাবে করো যাতে আল্লাহ তাআলা তোমাকে না দেখে। তখন সে বলল, আমি একটু আগে পরে হয়ে যাবে হয়তো 6টা বিষয় বলতেছি, যে সে বলতেছে আল্লাহ তাআলা দেখবে না, এটা তো কোনো হতে পারে না, সব কুল কায়নাত সবকিছু তো আল্লাহ তাআলা দেখতেছেন। সুবহানাল্লাহ। তাহলে যেহেতু আল্লাহ তাআলা দেখতেছেন এটা বিশ্বাস করো, তাহলে গুনাহ করা ছেড়ে দাও। তারপরে আবার বলেছেন, যখন গুনাহ করতে মন চায় করে ফেলো, কিন্তু আল্লাহ রিজিক খাওয়া বন্ধ করে দাও। কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা রিজিক দিচ্ছে, আল্লাহ তাআলা রিজিক খেয়ে তুমি আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ রিজিক বন্ধ করে দাও। সে বলল এটাও তো সম্ভব নয়, কারণ রিজিক তো আল্লাহর পক্ষ থেকে আসে। তারপরে বললেন, গুনাহ করতে মন চায় করে ফেলো, এমন ভাবে করো আল্লাহ তাআলা রাজত্ব থেকে বের হয়ে যাও। তো আল্লাহ তাআলা রাজত্ব থেকে কি বের হওয়া সম্ভব? কখনো নয়। পুরা কুল কায়নাত আল্লাহ, যেখানেই যাব সেখানেই আল্লাহর রাজত্ব। তারপরে আবার আরেকটি নসিহত করলেন যে উপদেশ, যে যখন গুনাহ করতে মন চায়, মালাকুল মউত যখন আসবে, আজরাইল ফেরেশতা বলবে যে আপনি একটু পরে আসেন, আমি একটু তওবা করে নেই বা ভালো আমল করে নেই। সে বলল যে এটাও তো সম্ভব না, মৃত্যু কি নির্ধারিত, যখন আসবে তখনই চলে যেতে হবে। তারপরে আবার বললেন যে গুনাহ করতে মন চায় করো, কিন্তু যখন তোমাকে মুনকার নাকির প্রশ্ন করবে তখন তাদেরকে তুমি তাড়িয়ে দিবে, যে আমার কবর থেকে চলে যাও। এটাও আমার দ্বারা কি নয়, সম্ভব নয়, এটা আল্লাহ তাআলা একটাও সম্ভব নয়। শেষ পর্যন্ত উপদেশ দিলেন যে যখন তোমাকে জাহান্নামী বলে ঘোষণা করা হবে, জাহান্নামের ফেরেশতারা তোমাকে নেওয়ার জন্য আসবে, তুমি তাদেরকে কি করবে, বলবে যে আমি জাহান্নামে যাব না। সে কাঁদতে বলল, আর কি অনেক কান্না করলো যে হুজুর এগুলা তো আমার দ্বারা সম্ভব নয়। তখন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই কাজগুলো যদি তোমার সম্ভব না হয় তাহলে আল্লাহ তাআলার নাফরমানি ছেড়ে দাও, গুনাহ করাটাই ছেড়ে দাও। তখন সেই ব্যক্তি স্বাচ্ছা অন্তরে তওবা করে নিল এবং আল্লাহর প্রিয় বান্দার ওসিলায় সেও আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। তো এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। আর যাদের ভয় নেই তাদের কাছে গেলে যারা গুনাহ করে তাদেরও গুনাহ মোচন হয়ে যায়, তারা গুনাহ থেকে মুক্তি পায়। জি, আসলে যে বিষয়টি বললেন, এখানে কিন্তু আমাদের শিক্ষার অনেক মাদানী ফুল রয়েছে, যে ওই ব্যক্তি যে গুনাহের কাজে লিপ্ত হয়েছে সে কিন্তু ভালো সংস্পর্শ, একজন আল্লাহর ওলির নিকট গিয়েছে, আর আল্লাহর ওলি তাকে এমনভাবে চোখ খুলে দিয়েছে, তার গুনাহের একটা চিকিৎসাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের উচিত যে আমরা এমন ব্যক্তির সংস্পর্শে থাকি যাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই বিষয়গুলো, যে লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। তো আমরা যদি ভালো সংস্পর্শ অর্থাৎ নেককার ব্যক্তিদের
সংস্পর্শে থাকি তাহলে কিন্তু আমরা ভালো হব। যেমন আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার বিখ্যাত মসনবী শরীফে লিখেন, হে ভাই, খারাপ বন্ধু হতে দূরে থেকো, কেননা খারাপ বন্ধু বিষাক্ত সর্প হতেও ভয়ঙ্কর। বিষাক্ত সর্প দংশনে শুধুমাত্র তোমার প্রাণ হরণ হবে, কিন্তু একজন খারাপ বন্ধু তোমার ইমানকে ধ্বংস করে দেবে। এখানে আমাদের কিন্তু বোঝার এই কথা থেকে আমি যে বিষয়টি তুলে ধরতে চাচ্ছি, আমাদের সমাজেও এমন অনেক লোক পাওয়া যাবে যে লোক আমাদেরকে কিন্তু ভালো সংস্পর্শে যেতে, যাদের ব্যাপারে কোরআনে কারিমে এসেছে যে তাদের কোনো ভয় নেই, কিন্তু কিছু লোক এমন রয়েছে যে তাদের কাছে যেতে নিষেধ করে, যে না তারা কি করতে পারবে, তারা কি করতে পারবে, তাদের কাছে যেও না, তারা কিছু করতে পারবে না, তাদের সংস্পর্শে বসার দরকার নেই, শুধু আল্লাহ আল্লাহ করলেই হবে। তা আল্লাহ তাআলার ইবাদত করো, 5 ওয়াক্ত না, যে হুকুম আহকাম দিয়েছে সেগুলো পালন করো। কিন্তু এই ঘটনা থেকে কিন্তু আমরা জানতে পারলাম, যেটা আমাদের নিজামুজুর বললেন, যে সংস্পর্শ কত গুরুত্ব রাখে আমাদের জীবনে। আমি ইবাদত যদি করি কিন্তু ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য আমার কেউ যদি না থাকে, তাহলে হয়তো আমল 2-1 দিন করব, এরপর এই আমল ছুটে যাবে। আর এই সহবতের ব্যাপারে তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে সূরা কাহফের 28 নম্বর আয়াতে বলেন, আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন যারা সকাল সন্ধ্যা নিজেদের রবকে ডাকে তার সন্তুষ্টি হাসিলের জন্য। অর্থাৎ এমন ব্যক্তির সংসর্গে থাকার জন্য বলা হয়েছে যারা দিন ও রাতে সারাদিন আল্লাহ তাআলার জিকিরে ব্যস্ত থাকে। এখন আল্লাহর ওলিদের দিকে যদি তাকাই, তাদের চাইতে বেশি জিকির কারা করে? আল্লাহর ওলি যারা রয়েছে তারা তো আল্লাহ তাআলার জিকির করতে 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 আল্লাহ তাআলা বন্ধু হয়েছে, ওলি হয়েছে। এখন আমি যদি চাই যে আমি আল্লাহ তাআলার ইবাদত করব আর আল্লাহকে পেয়ে যাবো, এটা সম্ভব নয়। কেননা বলা হয়েছে যে আল্লাহ আল্লাহ করলে আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহ ওয়ালারাই রয়েছেন আল্লাহর সাথে মিলানোর জন্য। তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে আমি আল্লাহ তাআলাকে যে চিনবো, আল্লাহ তাআলার মারিফাত অর্জন করব, এটা কার মাধ্যমে? আল্লাহর ওলিদের মাধ্যমে। ইমাম আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে আমি যদি 2 বছর না পেতাম তাহলে অবশ্যই আমি ধ্বংস হয়ে যেতাম। দেখুন কত বড় একজন ব্যক্তিত্ব, যাকে আমরা মাযহাবের ইমাম হিসাবে জানি, তাকে ইমাম হিসাবে মানি, তিনি বলতেছেন যে 2 বছর যদি আমি না পেতাম তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। এখন এই 2 বছর, এটা দ্বারা কি উদ্দেশ্য? কোন 2 বছর? তো ইমাম আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে যেই 2 বছর আমি হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহির সোহবত অর্জন করেছি। তো এই 2 বছর আমি এত কিছু শিখেছি, এত কিছু জেনেছি। তো তিনি নিজে বলছেন যে আমি যদি এই 2 বছর না পেতাম, এই সোহবত সংস্পর্শ যদি না পেতাম, আমি ধ্বংস হয়ে যেতাম। তো ইমামে আজম বলেন যে ইলমে শরীয়ত বাহিরের দিককে পরিশুদ্ধ করে, আর ইলমে তাসাউফ ভিতরের দিককে পবিত্র করে। এখন আমরা যদি কোনো কিতাব অধ্যয়ন করি, আমরা যদি কোনো আলিমে দিনের কাছে যাই, তারা আমাদেরকে শরীয়ত শেখাবে, অর্থাৎ বাহ্যিক দিকটা আমাদেরকে দিক নির্দেশনা দেবে। কিন্তু যারা আল্লাহ ওলি রয়েছে, আল্লাহ তাআলার নেককার বান্দা রয়েছে, তারা আমাদের অন্তরকে পবিত্র করবে। কারণ আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, এমন কিছু বিষয় তাদেরকে দান করেছেন, পুরস্কৃত করেছেন, যে তারা বান্দার অন্তর দেখলে, বান্দাকে দেখলে বলে দিতে পারেন। যেমন ইমামে আজম তার কাশফের বিষয়, এটা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া তার লিখিত রিসালা নামাজের আহকামের মধ্যে লেখেন যে এক ব্যক্তি ওযু করছিল, তো ইমামে আজম তাকে দেখেছে, তাকে চিনে না জানে না, তাকে দেখেছে, দেখে বললে হে বৎস, তুমি তোমার মা বাবা নাফরমানি অবাধ্যতা থেকে তওবা করো। সে বলল আমি তওবা করলাম। আরেক ব্যক্তি ওযু করছে, তাকে দেখে বলল তুমি ব্যভিচারের গুনাহ থেকে তওবা করো। এরকম তাদেরকে বলছেন। এটা কিভাবে? আল্লাহর ওলি, আল্লাহ তাআলা তাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন যে তারা মানুষকে দেখে বলে দিতে পারেন এর মধ্যে এই সমস্যা রয়েছে, এই ভুল রয়েছে। তো তখন তাদেরকে সেই হিসাবে তাদেরকে গাইডলাইন করেন। যেমন পীর ও মুর্শিদ যারা রয়েছে, তবে হ্যাঁ এদিকেও খেয়াল রাখতে হবে যে পীর ও মুর্শিদও যেন হক্কানি হয়। এটা চিনবো কিভাবে? সঠিক আকীদা সম্পন্ন। এটা চিনবো কিভাবে? আমরা এমনভাবে, এমন কোনো পীর, এমন কোনো ব্যক্তি যার হাতে বায়াত অর্জন করবো। অনেকে হয়তো আমাদের সমাজে এটা প্রচলন হয়ে গিয়েছে, কিছু লোক তারা এমনও রয়েছে 5,000 টাকা দিয়ে খিলাফত কিনে এরপর পীর দাবি করে, আমি পীর, আমি করি। তো টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা সেদিকে না গিয়ে যে ব্যক্তির মধ্যে
ইবাদত রয়েছে, জি। যে ব্যক্তির মধ্যে সুন্নতের আমল রয়েছে, যে ব্যক্তির মধ্যে নফল ইবাদত রয়েছে, যে বিষয়টা আমাদের নিজাম হুজুর বললেন যে বুজুর্গানের দিন 2 রাকাত নামাজ আদায় করেছেন, কোরআন খতম করেছেন, এক সেজদা করেছেন, সারা রাত অতিবাহিত হয়েছে, আরেক সেজদা করার সময় পাইনি, রাত শেষ হয়ে গিয়েছে, এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। এমন ব্যক্তি যারা আমলদার, যারা থেকে সুন্নত ছোটে না, ওয়াজিব ফরজ তো প্রশ্নই আসে না, তো এমন ব্যক্তি যারা রয়েছে তারা যদি পীর হয়ে থাকে, এমন ব্যক্তির সংস্পর্শে আমাকে থাকতে হবে, এমন ব্যক্তির সাথে আমাকে থাকতে হবে, এমন ব্যক্তির সোহবত সংস্পর্শ যদি আমি অর্জন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা ওই যে আল্লাহ তাআলা পাওয়ার রাস্তা আমরা পেয়ে যাব, নিজের অন্তরকে পরিশুদ্ধ করার ব্যবস্থা হয়ে যাবে। আর এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সূরা ইউনূসের আপনার 63 নম্বর আয়াতের মধ্যেই তো এই বিষয়ে ইরশাদ করেছেন যে কানজুল ঈমান থেকে অনুবাদ, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, সুবহানাল্লাহ, হ্যাঁ, তারাই ওলি, যাদের মধ্যে ঈমানও আছে এবং তাকওয়া আছে। ঈমান ছাড়াও ওলি হওয়া যাবে না, তাকওয়া ছাড়াও ওলি হওয়া যায় না। আচ্ছা, আরেকটা কথা হলো এখানে, যাদের আকীদা খারাপ তারা কখনো ওলি হতে পারে না, আর যারা ওলি হতে পারে না ওই সকল ব্যক্তিরাই ওলিদের কাছে যাওয়া থেকে মানুষকে বারণ করে, নিষেধ করে। তো এই বিষয়গুলো ছোট ছোট কথা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দর্শক শ্রোতা, এগুলো মনে রাখতে হবে আমাদেরকে। যেভাবে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আউলিয়া কিরাম সম্পর্কে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তেমনি ভাবে আমরা সমাজের মধ্যে চোখ খুললেই এই বিষয়গুলো দেখতে পাই, চোখ খুললেই দেখতে পাই যে কারা, কোন সকল ব্যক্তিরা মাজার সম্পর্কে বা আউলিয়া ইকরাম সম্পর্কে তাদের অন্তর দুর্বল, তাদের ঈমান দুর্বল। তো তাদের থেকে আমাদের সম্পর্কটা ছিন্ন করতে হবে। এই জন্য ছিন্ন করতে হবে যাতে করে আমরা আমাদের ঈমানকে বাঁচাতে পারি। এখন অনেক মানুষই আছে যে এই বিষয়গুলো আমরা বুঝতে চাই না, বলে তারটা নিয়ে সে থাকুক আর আমারটা নিয়ে আমি থাকি, না, এমনটা করা যাবে না। তাদের থেকে সম্পর্কটা আমাদেরকে আলাদা করতে হবে, না হয়তো আমাকে, না হয় আমার সন্তানকে, না হয়তো আমার ঘরের মানুষকে, তারা তাদের বুঝগুলো, তাদের বিবেচনাগুলো আমার সন্তানকে বা আমার ঘরের মানুষকে দিয়ে দেবে সময় একেবারে শেষের দিকে। তো যে বিষয়টা আমরা আজকে আলোচনা করার বা বোঝানোর চেষ্টা করেছি, আউলিয়া ইকরাম যারা রয়েছেন, আল্লাহ তাআলার নেক বান্দা যারা রয়েছেন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো কষ্ট নেই, তাদের কোনো দুঃখ নেই। তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সূরাতে আয়াতে কারিমা নাজিল করেছেন, আমার বন্ধুদের, নেক বান্দাদের ভয় নেই তাদের। তো যাদের ভয় নেই, আল্লাহ বলেছেন, আমরা কি তাদের পথ ছেড়ে অন্য কারো পথে যাব? এটা কখনোই নয়। শেষ মুহূর্তে আমি বলবো যে আমরা যাদের ভয় নেই, ওই নেককার বান্দা, প্রিয় বান্দা আল্লাহ তাআলা যারা রয়েছে, তাদের যদি আমরা ফয়জান পেতে চাই, জি, যেমন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা গরিবে নওয়াজ, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি, তো আরো বড় বড় তরিকতের ইমাম এবং মাযহাবের ইমাম, মাশায়েখগণ যারা রয়েছেন, তাদের ফয়েজ বরকত পাওয়ার জন্য আমরা তাদের কিতাবাদি যদি অধ্যয়ন করি, তাহলে কিন্তু তাদের সাথে আমাদের একটা যোগসূত্র, অন্তরের একটা মহব্বত সৃষ্টি হবে। আমরাও যখন কিতাব পড়ি, যেমন আমির আল হোসেন সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার কিতাব যখন আমরা পড়ি, ওনার প্রতি প্রেম মহব্বতটা মনে হয় যেন আরো বেড়ে যায়। খুব সুন্দর। তাদের ফয়জান যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের তাদের কিতাবগুলো চর্চা করতে হবে। আমির আল সুন্নাত কিন্তু এই সুন্দর ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ। মাকতাবাতুল মদিনা যা দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান, জি, তো এই প্রকাশনা প্রতিষ্ঠানে বিভিন্ন আমল সম্পর্কে রয়েছে, পাশাপাশি বিভিন্ন বুজুর্গানের দিনের জীবনী সম্পর্কে কিন্তু আমির আল সুন্নাত সংক্ষিপ্তভাবে রিসালা কিতাব পুস্তিকা লিখেছেন। তো আমরা যদি মাকতাবাতুল মদিনা থেকে এই রিসালা যদি সংগ্রহ করে আমরা অধ্যয়ন করি, ইনশাআল্লাহ তাআলা এর দ্বারা কিন্তু যে বিষয়টি বললেন যে ফয়জানের ব্যাপার, ফয়জা এবং বরকতের বিষয়, আমরা অর্জন করতে পারবো। এই জন্যই বলা হয় কি, যদি কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা বলতে চায়, সেজন্য কোরআন খুলে বসে যায়। কোরআনের প্রতিটা ওয়ার্ড, প্রতিটা শব্দই যেন আল্লাহ তাআলার সাথে আপনি কথা বলছেন। যদি কোনো ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে চায়, সেজন্য হাদিসে পাক নিয়ে বসে যায়। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমানগুলোই আপনি শুনছেন আর পড়ছেন, আর অন্তরের মধ্যে আপনার শান্তি। যদি কোনো ব্যক্তি আউলিয়া ইকরামের সাথে কথা বলতে চায়, তারা যেন তাদের জীবনী নিয়ে বসে যায়, তাদের কিতাবগুলো নিয়ে বসে যায়। তারা যে কথাগুলো কিতাবের মধ্যে লিখেছেন, ওইটাই তার কথা, ওইটাই সে বলে। ঈমান মজবুত হবে এবং আমলও বৃদ্ধি পাবে, খৌফে খোদা অর্জন হবে, ইশকে রাসূলও অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের এই পুরো সপ্তাহের মধ্যে যে অনুষ্ঠানগুলো আমরা করেছি, আল্লাহ তাআলার দরবারে কবুল করে নিক। আগামী ইনশাআল্লাহ তাআলা আবারও রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। হে আরবের মরু প্রান্ত,
তোমার বসন্ত কে সালাম, হে আরবের মরু প্রান্তর, তোমার বসন্ত কে সালাম, তোমার পবিত্র ফুল আর পবিত্র কাটা কে সালাম, তোমার পবিত্র ফুল আর পবিত্র কাটা কে সালাম। জবলে নূর জবল সর আর তাদের গুহা কে সালাম, জবলে নূর জবল সর আর তাদের গুহা কে সালাম। নূর বর্ষিত পাহাড়ের সারিগুলো কে সালাম, নূর বর্ষিত পাহাড়ের সারিগুলো কে সালাম। দিন রাত রহমতের বর্ষণ হয় যেখানে অঝরে, দিন রাত রহমতের বর্ষণ হয় যেখানে অঝরে, সেই তাওয়াফে কাবার বর্ণিল দৃশ্যাবলী কে সালাম, সেই তাওয়াফে কাবার বর্ণিল দৃশ্যাবলী কে সালাম। গোসল কাবার দৃশ্য কত অপরূপ চমৎকার, গোসল কাবার দৃশ্য কত অপরূপ চমৎকার, আন্দোলিত হয়ে আত্মার জান সেই দৃশ্যকে সালাম, আন্দোলিত হয়ে আত্মার জান সেই দৃশ্যকে সালাম। হে আরবের মরু প্রান্তর, তোমার বসন্ত কে সালাম, তোমার পবিত্র ফুল আর পবিত্র কাটা কে সালাম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।